শীতকাল মানেই বন্ধুরা চিতই পিঠা বাঙালিদের থাকবেই, কিংবা সাজের পিঠা। অন্য যে কোনো পিঠা খাও কিংবা না খাও, চিতই পিঠা কিন্তু সবাই বানিয়ে খায়। প্রত্যেকের বাড়িতেই চিতই পিঠা হয়ে থাকে। আজ আমি তোমাদের একদম সোজা সহজভাবে চিতই পিঠা বানিয়ে দেখাবো। অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার চিতই পিঠা, আর সঙ্গে আছে নলেন গুড়। তো চলো রেসিপিটা শুরু করব। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি চিতই পিঠা। প্রথমে দেখো নিয়েছি আমি আতপ চাল। এখানে 500 গ্রাম নিয়েছি আতপ চাল, আর এখানে 250 গ্রাম নিয়েছি সেদ্ধ চাল। তবে তোমরা দুটো সম পরিমাণে দিতে পারো, কিংবা তোমরা শুধু আতপ চাল দিয়ে করতে পারো। তো এবার চালটাকে আমি জলে ভিজিয়ে রাখবো। তো তার আগে চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে চালটাকে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তো বন্ধুরা 6-7 ঘন্টা হয়ে গেছে। চালের থেকে জলটা ছেঁকে নিয়েছি। তোমরা যদি চাও সারা রাতও ভিজিয়ে রাখতে পারো। এবার আমি চালটাকে মিক্সিতে খুব ভালো করে ব্যাটার কিংবা পেস্ট বানিয়ে নেব। দেখো প্রথমে আমি অর্ধেকটা পরিমাণে চাল দিলাম, একবার সব দিতে যাবে না। এবার দেখো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দেব আমি 1 চামচ সাদা তেল। এই সাদা তেলটা দিলে কি হবে, পিঠেটা খুব সুন্দর নরম হবে, ভীষণ সফট হবে। সাদা তেল দেওয়ার পরে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলটা তোমরা এখানে একটু বুঝে দেবে, বেশি পাতলা যেন না হয়ে যায়, পরে যদি ঘন হয়ে যায় জল মেশাতে পারবে। এবার জলটাকে কিন্তু হালকা কুসুম গরম করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে পুরো ব্যাটারটা আমি ঢেলে নিলাম। তবে আরও চাল আমার অর্ধেকটা রয়েছে, একইভাবে আমি এভাবে পেস্ট বানিয়ে নেব। আর এর ঘনত্বটা একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা এর মধ্যে কিন্তু আমাকে আর একটু জল মেশাতে হবে। তবে জলটা যখন মেশাতে যাবে অবশ্যই একটু কুসুম গরম করে নেবে। আচ্ছা চলো এবার পিঠেটা তৈরি করব। পিঠে বানানোর শাঁসটা আমি আগের থেকেই গরম করে নিয়েছিলাম, উনুনটা ধরিয়ে নিয়ে এবার হাতায় করে ব্যাটার তুলে নিয়ে সাজের মধ্যে দিয়ে দেব। পুরো ভর্তি করে দিচ্ছি না, একটু ফাঁকা রাখছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট হালকা আঁচে জাল দিলেই দেখবে পিঠেটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তবে একেবারে কিন্তু উনুনের আঁচটা জোরে দেবে না, তাহলে কিন্তু নিচ দিয়ে পিঠাটা পুড়ে যাবে। দেখো আমার পিঠেটা হয়ে গেছে। একইভাবে বন্ধুরা সমস্ত পিঠে আমি বানিয়ে নেব। এই পিঠের রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো দেখো এর মধ্যে আমার সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে। আর মাঝখানে দেখো রয়েছে খেজুরের গুড়। একটা পিঠে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার চিতই পিঠা। আচ্ছা, নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।